থেকে। দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজপুত্র মডেল কলেজ থেকে। এসএসসি 2025 আজ সারা দেশে আজকে শুরু হয়েছে সারা দেশে এসএসসি 2025 পরীক্ষা। অংশ নিচ্ছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। দর্শক আজ বৃহস্পতিবার 10 এপ্রিল 2025 সারা দেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। সকাল 10টা থেকে দেশের সবকটি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত কেন্দ্রে একযোগে শুরু হয়েছে প্রথম ডেজ পরীক্ষা। দর্শক আমরা সরাসরি সংযুক্ত করেছি রাজপুত্র মডেল কলেজ থেকে সরাসরি। দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু বা তাদের মানি ব্যাগ এবং মোবাইল এবং কোনো প্রকার ব্যাগ কিন্তু নিয়ে তাদের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, এমনটি দেখানোর চেষ্টা করছি। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় ট্রান্সপারেন্ট নয় এমন কোনো ফাইল বা পেন্সিল বক্স নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইল, মানিব্যাগ, ক্লিপবোর্ড এগুলো নিয়ে প্রবেশ করা যাবে না। দর্শক আজ বৃহস্পতিবার 10 এপ্রিল 2025 সারা দেশে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ও সমমানের পরীক্ষা, যেটাকে সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হবে। দেশের সবকটি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে প্রথম দিনের পরীক্ষা। দর্শক আমরা সরাসরি সংযুক্ত করেছি রাজপুত্র মডেল কলেজ থেকে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা শিক্ষার্থীকে কিন্তু চেক করে ঢোকানো হচ্ছে ভিতরে বা পরীক্ষার হলে প্রবেশ করানো হচ্ছে এবং তাদের কাছে কোনো প্রকার ব্যাগ এবং মানি ব্যাগ আছে কিনা সেটা দেখার চেষ্টা করছেন এবং ক্যালকুলেটর আছে কিনা, মোবাইল আছে কিনা এগুলো দেখার চেষ্টা করছেন চেকাররা। দর্শক শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট 19,29,547 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ বোর্ডে অংশ নিচ্ছে প্রায় 14,90,000, মাদ্রাসা বোর্ডে 2,94,000 এবং কারিগরি বোর্ডে 1,43,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ নিচ্ছে। সকালে রাজধানী ঢাকা সহ সারা দেশের পরীক্ষা কেন্দ্রগুলোতে রয়েছে অভিভাবক ও শিক্ষার্থীদের ব্যস্ততা। সময় মতো কেন্দ্রে পৌঁছাতে শিক্ষার্থীদের বেশ তৎপর দেখা যাচ্ছে। এবার পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল কোচিং সেন্টার কিন্তু 9 এপ্রিল থেকে 13 মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। প্রশ্নপত্র ফাঁস রোধে মোবাইল ফোন সহ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্র নিষিদ্ধ। দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে যারা শিক্ষার্থীদের মোবাইল, মানি ব্যাগ এবং কি ফোন আছে কিনা সেটা কিন্তু চেক করে কেন্দ্রে প্রবেশ করছেন। দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি কয়েকটি ধাপে কিন্তু চেক করা হচ্ছে। একবার গেটে চেক করা হচ্ছে, আবারও ভিতরে আবারও চেক করা হচ্ছে, যেমনটি দেখানোর চেষ্টা করছি। দর্শক সরাসরি সংযুক্ত রয়েছি রাজপুত্র মডেল কলেজ থেকে সরাসরি। দর্শক দেখানোর চেষ্টা করতেছি গার্ডিয়ানরা সকালে পরীক্ষার্থীদের পাশাপাশি কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থীর গার্ডিয়ানরা রয়েছে যারা কিনা বাইরে অবস্থান করছে। পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হলেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অনেক আগেই কিন্তু পরীক্ষার হলে প্রবেশ করছেন। পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত করতে প্রশাসন এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তদারকিতে থাকছে প্রত্যেকটি সেন্টারগুলো। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি রাজপুত্র মডেল কলেজ থেকে সরাসরি। রাজপুত্র মডেল কলেজে কিন্তু 2টি গেট খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের হলে প্রবেশ করার জন্য।
দর্শক সরাসরি অবস্থান করছি রাজপুত্র মডেল কলেজ থেকে, সরাসরি দেখানোর চেষ্টা করতেছি 2025 এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আজকে সকাল 10টা থেকে শুরু হবে, সেইখান থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। পরীক্ষার্থীদের কিন্তু ভিতরে প্রবেশ করানো হচ্ছে প্রত্যেকটি গেটে চেক করে, এবং কি তাদের হাতে কোনো মানি ব্যাগ এবং মোবাইল ফোন আছে কিনা সেটা কিন্তু দেখে দেখে পরীক্ষার হলে প্রবেশ করানো হচ্ছে শিক্ষার্থীদেরকে। দর্শক, শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে 2025 সালে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় পরীক্ষার্থী রয়েছে 14,90,142 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে 7,01,538 জন এবং ছাত্রী সংখ্যা রয়েছে 7,88,604 জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,291টি, প্রতিষ্ঠান সংখ্যা 18,084টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনের পরীক্ষার্থী রয়েছে 2,94,726 জন। এর মধ্যে ছাত্র 1,50,893 জন এবং 1,43,833 জন ছাত্রী সংখ্যা রয়েছে। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 725টি রয়েছে এবং প্রতিষ্ঠানের সংখ্যা 9,063টি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে 1,43,313 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে 1,08,385 জন এবং 34,928 জন ছাত্রী সংখ্যা রয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে গত মাসে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন তথ্য তুলে ধরা আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সভায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল ইসলাম CR আবরার এত সংখ্যক পরীক্ষার্থী কেন কমেছে তা নিয়ে কেন কথা বলেননি, এমনটি কিন্তু বলেছেন অনেকেই। মন্ত্রণালয়ের একগুচ্ছ নির্দেশনা আগামী আজকে সকাল থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। এসএসসি 2025-এর আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং কি 10টার ঠিক আগে থেকে কিন্তু শিক্ষার্থীরা হলে সেন্টারে বা কেন্দ্রগুলিতে প্রবেশ করছে এবং কি প্রত্যেকটি ছাত্রছাত্রীকে কিন্তু চেক করে হলে প্রবেশ করানো হচ্ছে, যাতে কোনো প্রকার নকল করতে না পারে, এমনটা কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছে। যেমনটি দেখানোর চেষ্টা করছি, আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন এবং তারা কিন্তু পরীক্ষার্থীদেরকে চেক করে হলে প্রবেশ করতে দিচ্ছে। তাদের কাছে কোনো ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং কোনো প্রকার ব্যাগ, মানি ব্যাগ কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তাদের হাতে রয়েছে শুধু কোর্ট ফাইল এবং কি অ্যাডমিট কার্ড। দর্শক, আমরা সকাল থেকে যেমনটি দেখানোর চেষ্টা করতেছি, বিভিন্ন কেন্দ্রগুলোতে কিন্তু রয়েছে শিক্ষার্থীদের পাশাপাশি গার্ডিয়ানদের কিন্তু একটা অবস্থান দেখা যাচ্ছে। এক একজন শিক্ষার্থীদের সাথে গার্ডিয়ানের সংখ্যা আসছে কয়েকজন করে, যার ফলে সারা দেশে কিন্তু রয়েছে যানজটের অবস্থান রয়েছে দেখানোর চেষ্টা করছিলাম সকাল থেকে। দর্শক, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক SM কামাল উদ্দিন হায়দার বলেন, সাধারণত কেন্দ্রের আশেপাশে 200 গজের মধ্যে শুধু পরীক্ষার 3 ঘন্টা 140 দ্বারা জারি থাকে। তবে কেন্দ্রভেদে এ দূরত্ব কম বেশি হতে পারে। কেন্দ্রের আশেপাশে কতটুকু জায়গা 140 দ্বারা অন্তর্ভুক্ত থাকবে তা লাল পতাকা দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়, এমনটি কিন্তু তারা বলেছিলেন। দর্শক, অন্যান্য বছরের থেকে কিন্তু এই বছর পরীক্ষার্থীর সংখ্যা অনেক কমে গেছে, যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এই বছর পরীক্ষার্থী সংখ্যা রয়েছে 19,38,181 জন পরীক্ষার্থী। দর্শক, সরাসরি সংযুক্ত রয়েছি রাজপুত্র মডেল কলেজ থেকে, সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, রাজপুত্র মডেল কলেজ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই পরীক্ষা কেন্দ্রে কিন্তু 2টি গেট খোলা রয়েছে। একটি গেট শুধুমাত্র ছেলেদের জন্য এবং অন্য গেটটি কিন্তু রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য প্রবেশের ব্যবস্থা করেছেন তারা, এবং তারা সুশৃঙ্খলভাবে তারা কিন্তু ভিতরে প্রবেশ করাচ্ছেন, এমনটি দেখানোর চেষ্টা করছিলাম।
দর্শক 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা সারা দেশে একযোগে শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার 10ই এপ্রিল। তত্ত্বীয় এই পরীক্ষা শেষ হবে 13ই মে, আর ব্যবহারিক পরীক্ষা 15 মে থেকে 22 মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার মোট পরীক্ষার্থী 19,28,181 জন। দেশের মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 14,90,142 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে 7,01,538 জন এবং ছাত্রী সংখ্যা রয়েছে 7,88,604 জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,291টি। দর্শক, এই মুহূর্তে যে গেটটিতে আমরা অবস্থান করছি রাজুক উত্তরা মডেল কলেজের 3 নম্বর গেট। এই গেট দিয়ে কিন্তু শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে এবং রাজুক উত্তরা মডেল কলেজের অন্যতম আরেকটি গেট যেটা রয়েছে 1 নম্বর গেট, সেই গেটে কিন্তু শুধুমাত্র ছেলে শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে। এবং কি তারা বলেছেন মেয়েরা যে গেট দিয়ে ঢুকেছে সেই গেট দিয়ে বের হবে, মানে 3 নম্বর গেট থেকে, এবং ছেলেরা যে গেট দিয়ে প্রবেশ করেছে সেই গেট দিয়েই ছেলেরা বের হবে। দর্শক, সরাসরি সংযুক্ত রয়েছি রাজুক উত্তরা মডেল কলেজ থেকে। আমরা একটু কথা বলার চেষ্টা করছি, গার্ডিয়ানের সাথে কথা বলার চেষ্টা করব। আঙ্কেল, আপনার সন্তানের আজকের যে পরীক্ষা, সেই পরীক্ষা সম্পর্কে কিছু বলবেন? জি, আমরা আমার সন্তানের পরীক্ষা সফলতা কামনা করি এই 2025 সালে। ও যে প্রিপারেশন নিচ্ছিল বা এই কয়দিন আপনারা তাকে কিভাবে সহায়তা করেছেন? আমরা সকল বিষয়ে ওকে সব টিচার দিয়ে এবং তার সময় দিয়ে, টাইম দিয়ে, কোচিং দিয়ে পুরা হাই স্কুলে কোচিং করাইছি, তারপরে প্রাইভেটে করাইছি, সব কিছু করাই আজকে পরীক্ষাতে অ্যাটেন্ড করেছি। অন্যান্য বছরের তুলনায় এই বছর পরীক্ষার যে একটা ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যবস্থা রয়েছে, সেটা কেমন মনে করেন? না, সেই হিসাবে অনেক সুন্দর পরিবেশ দেখতেছি, অনেক কেয়ারফুল সব দিকটা অন্যান্য বছর থেকে এবার পরিবেশটা খুবই ভালো লাগতেছে এবং স্বচ্ছ। প্রশ্ন ফার্স্ট ঠেকাতে যে ব্যবস্থা নিয়েছে সেই সম্পর্কে কি বলবেন? প্রশ্ন ফার্স্ট সম্পর্কে এবার প্রশাসনের লোকের খুব করা দেখতেছি, পাস ব্যাগ, কোনো কাগজ, কোনো অতিরিক্ত কোনো কিছু নিতে দিচ্ছে না, পেন্সিল, কলম, স্কেল আর তার হাতের ব্যাগটা, এছাড়া আর অন্য কিছু নেওয়া এলাও না। আজকে তো প্রথম পরীক্ষা, আপনার সন্তান কি আপনাকে কিছু বলেছে? যে ইনশাল্লাহ বলেছে, অবশ্যই বলেছে বাবা আমি সব বিষয়ে পড়ালেখা করছি, এখন ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা এবং তুমি দোয়া করবো। ধন্যবাদ। আপনার সন্তান আজকে পরীক্ষা দিচ্ছে, সেই পরীক্ষার প্রত্যাশা কেমন? ফলাফল যেটা আপনি সর্বশেষ ফলাফল যেটা প্রত্যাশা করছেন? না ইনশাল্লাহ ভালো প্রত্যাশাই করি। সে ভালো ছাত্র, মেরিটরি স্টুডেন্ট, এবং বর্তমান সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী যে সুন্দর ব্যবস্থা করছে, এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ধন্যবাদ জানায়। এবং সুন্দর পরিস্থিতির মধ্যে দিয়ে যে রাজুকের একটা গুরুত্বপূর্ণ স্কুল এবং নামি দামি স্কুল, এই স্কুলে যে ভালো প্রোটেকশন দেওয়া এবং ঘাট যারা আছে, ওই যে জালাল ভাই আছে, এই যে আমাদের প্রশাসনের লোক আছে, সুন্দর পরিস্থিতির মধ্যে দেওয়া পরীক্ষা হবে ইনশাল্লাহ। আমরা চাই যেন যেইভাবে আমরা আছি শান্তিতে, এইভাবেই যেন শান্তিতে সবসময় পরীক্ষা দিতে পারি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। দর্শক, আমরা গার্ডিয়ানের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তারা কিন্তু বলছেন আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন এবং অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই বছরের পরীক্ষাগুলো কিন্তু ভালোই যাবে, এমনটি তারা বলছিলেন। দর্শক, আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব।
আপনার সন্তানের আজকে পরীক্ষা সম্পর্কে বলেন। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজীব উত্তরা মডেল কলেজ থেকে সরাসরি। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে পরীক্ষা বা কেন্দ্রে ঢোকার আগে, প্রবেশ করানোর আগে কিন্তু তারা বিভিন্ন ধরনের চেক করে ঢুকাচ্ছে। কয়েকটি পদ্ধতিতে তারা কিন্তু চেক করে ঢুকাচ্ছে, বাইরে গেটে একবার এবং কি ভিতরে আরেকবার চেক করে ঢুকাচ্ছে। এবং কি রাজীব উত্তরা মডেল কলেজ থেকে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এনারা কিন্তু 2টি গেট খোলা রেখেছে। 2টি গেটের মধ্যে কিন্তু একটি গেটে শুধুমাত্র ছেলে এবং অন্য গেটটিতে কিন্তু শুধুমাত্র মেয়েকে প্রবেশ করাচ্ছেন। এবং কি তারা কিন্তু এমনটি বলেছেন যে পরীক্ষা শেষে কিন্তু যে গেট দিয়ে মেয়েরা প্রবেশ করেছে সেই গেট দিয়ে কিন্তু মেয়েরা বের হবেন, এবং কি যে গেট দিয়ে ছেলেরা প্রবেশ করেছেন সেই গেট দিয়ে ছেলেরাই বের হবে, এমনটি কিন্তু তারা বলেছেন। আপনার ছেলের পরীক্ষা, মেয়ে পরীক্ষা সম্পর্কে কিছু বলেন। এবারে পরীক্ষা তো খুবই সুন্দর সুষ্ঠু পরিবেশে হচ্ছে, স্পেশালি রাজুকের পরিবেশ তো সবসময় খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ পরিবেশ দেখে খুবই ভালো লাগছে, খুবই সেফ সিকিউর, সব কিছুই ঠিক আছে। আলহামদুলিল্লাহ ওরা ভালোভাবে গত ও যে প্রিপারেশন নিচ্ছিল আপনার মেয়ে, সেই প্রিপারেশনে আপনি কতটুকু সহায়তা করেছেন? আমি 100% ওকে সহায়তা করেছি। আর যত রকম মেন্টাল, ফাইন্যান্সিয়াল, ফিজিক্যাল হার্ডওয়ার্ক করার জন্য ওর যত রকমের সাপোর্ট লাগে আমি সব রকমের ওকে সাপোর্ট করেছি যেন ভালো করতে পারে। ও তো বোর্ড পরীক্ষা প্রথম, ভয় পাচ্ছিল কিনা সেই সম্পর্কে যদি হ্যাঁ, অনেকটাই নার্ভাস ছিল, কাল থেকেই নার্ভাস ছিল, আজকে আসার আগ মুহূর্তেও আরও নার্ভাস হয়ে যাচ্ছিল। এটা তো একটা ন্যাচারাল ব্যাপার যে বাচ্চারা একটা বোর্ড এক্সাম দিচ্ছে, বিশেষ করে ওরা তো জেএসসি পায়নি, একটা গ্যাপ ছিল মাঝখানে বিরাট, পিএসসির পরে 5 বছরের, এই জন্যই আর একটু বেশি নার্ভাস ছিল আর কি। অন্যান্য বছরের তুলনায় এই বছর পরীক্ষার যে একটা সিস্টেম সেটা কতটুকু নিরাপদ মনে করেন? 100% নিরাপদ, এ পর্যন্ত আমি যা দেখছি 100% এভরিথিং ইজ ওকে। প্রশ্ন ফাঁস ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেই সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, আইন শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ দেখেও আমি প্লিজড, খুবই প্লিজড, কোনো প্রবলেম মনে করছি না। আপনার মেয়ের ফলাফল প্রত্যাশী কেমন আপনি? আলহামদুলিল্লাহ প্রত্যাশা করছি ভালো করবে, ইনশাল্লাহ জিপিএ 5 পাবে, তারপরে তো বাকিটা লাকের উপর ডিপেন্ড করে, অনেক কিছু প্রিডিক্ট করা যায় না ফিউচার সম্পর্কে, বাট আশাবাদী যে ভালো করবে। জি, ধন্যবাদ। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম গার্ডিয়ানের মতামত। তারা কিন্তু বলছেন অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং পরীক্ষা সুষ্ঠুভাবে চলবে, এমন কিন্তু তারা বলছিলেন। দর্শক, দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি রাজীব উত্তরা মডেল কলেজের 2টি গেট খোলা রয়েছে এবং 2টি গেটে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। তারা কিন্তু পরীক্ষার্থীদেরকে কিন্তু বিভিন্ন ধরনের চেক করে কিন্তু তারা ভিতরে প্রবেশ করাচ্ছেন, এবং কি তারা কিন্তু বলেছেন যে পরীক্ষার হলে ক্যালকুলেটর এবং মানি ব্যাগ এবং কোনো প্রকার ব্যাগ এবং কি কোনো প্রকার এক্সট্রা কাগজ কিন্তু তারা নিতে দিচ্ছেন না, এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং রাজীব উত্তরা মডেল কলেজ থেকে দেখানোর চেষ্টা করছিলাম গার্ডিয়ানদের কিন্তু দূরত্বে অবস্থান করা হচ্ছে, এবং কি তারা একটা সুন্দর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন। 2টি গেট থেকে কিন্তু একটি গেটে শুধুমাত্র ছেলেরা প্রবেশ করছেন এবং অন্য গেটটা কিন্তু শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীরা প্রবেশ করছেন, এবং কি বের হওয়ার সময়ও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যেমনটি বলেছেন যে গেট দিয়ে ছেলেরা ঢুকেছে সেই গেট দিয়ে শুধুমাত্র ছেলেরাই বের হবেন, এবং কি যে গেট দিয়ে মেয়েরা প্রবেশ করেছেন সেই গেট দিয়ে শুধুমাত্র মেয়েরাই বের হবেন, এমনটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বলেছিলেন। দর্শক, সরাসরি অবস্থান করছি রাজীব উত্তরা মডেল কলেজ থেকে, দেখানোর চেষ্টা করতেছি এসএসসি 2025কে কেন্দ্র করে দর্শক, সরাসরি অবস্থান করছি রাজীব উত্তরা মডেল কলেজ থেকে। এই পরীক্ষা কেন্দ্রে কিন্তু অনেক সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছেন যে একটি গেট দিয়ে 2টি গেট তারা খোলা রেখেছেন, এবং 2টি গেটের মধ্যে কিন্তু তারা বলেছেন একটি গেট দিয়ে শুধুমাত্র ছেলে প্রবেশ করবেন এবং অন্য গেট দিয়ে শুধুমাত্র মেয়েরা প্রবেশ করছেন। আমরা যেমনটি দেখছিলাম মাধ্যমিক বোর্ড থেকে কিন্তু বলা হয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার ঠিক 30 মিনিট আগে কিন্তু প্রবেশ করা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে বলেছিলেন, এবং কি আমরা যেমনটি দেখার চেষ্টা করছিলাম ঠিক 10টা থেকে পরীক্ষা শুরু হলেও 9টার মধ্যেই কিন্তু গেট খুলে দেওয়া হয়েছে, এবং কি সকল শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন।
দর্শক সরাসরি সংযুক্ত ছিলাম রাজুক উত্তরা মডেল কলেজ থেকে।